রিপ্রেজেন্টেটিভ আছে। आई अंडरस्टैंड, डोंट वरी। मैं डीएम से मिलने आया था, कुछ काम था गोमती के लिए, लेकिन अब पिछले 1 महीने से मैं उनको मैसेज कर रहा हूँ, वो मिलता नहीं है, फ़ोन नहीं उठाता है। मैं आया था मिलने के लिए, वो मिलना नहीं चाहता, मैं क्या करूँ। कौन सा डीएम है वहाँ? गोमती का डीएम है तरत चकपा। वो अभी इसका कोटेस में है कि क्या बोलना आपको? क्या मिलना नहीं चाहता तो मैं क्या करूँ। मैं तो अपने काम के लिए नहीं आया हूँ। एमपी में और 2-3 जगह में कुछ इश्यूज था, उसके लिए मैं बात करने आया था। मिलना नहीं चाहता, मैं क्या करूँ। चलिए छोड़ दीजिए। अगर नहीं मिलना चाहता तो मैं क्या करूँ। পুরোটা ঘটনা জানা নাই, তবে প্রদ্যুৎ বাবুর বক্তব্য শুনে যেটা মনে হলো যে 1 মাস ধরেই এই ডিএম এর সঙ্গে প্রদ্যুৎ বাবু যোগাযোগ করার চেষ্টা করছে, উনি ফোন ধরছেন না। কালকে বোধহয় কোনো একটা বিষয়বস্তু নিয়ে, ওনার বক্তব্য থেকে বুঝলাম অমরপুর কোনো একটা বিষয়বস্তু নিয়ে উনি রাত্রিবেলা বোধহয় ডিএম এর বাসভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন। সিকিউরিটি আটকে দিয়েছে এবং ডিএম নাকি বলেছেন উনি অফিসে দেখা করবেন, বাড়িতে কারোর সঙ্গে দেখা করবেন না। এটা আমি বলবো হি ইজ এ পাবলিক সার্ভেন্ট, ডিএম ইজ এ পাবলিক সার্ভেন্ট, একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা একদম ওয়েল নোন পার্সোনালিটি। আম জনসাধারণের সঙ্গে দেখা না করলেও প্রদ্যুৎ কিশোর দেব এরা গেলে নাথুকেরা তো না, উনি একটা ওয়েল নোন পার্সোনালিটি এবং উনি একটা জনপ্রতিনিধিও বটে। তো ওনার সঙ্গে ডিএমের এই আচরণ এটাই প্রমাণ করে যে এই রাজ্যে অফিসার রাজ কায়েম রয়েছে। দুর্বল মুখ্যমন্ত্রী, দুর্বল তার প্রশাসন, তাদেরকে টোটাল পুতুল নাচ নাচাচ্ছে অফিসাররা। এটাই হচ্ছে যে মানে দৃষ্টান্ত, উদাহরণ। যখন এই একটা রাজ্যে অফিসার রাজ কায়েম হয়, স্বাভাবিকভাবেই এরকম ব্যবহার জনপ্রতিনিধিরা এক্সপেক্টেড লাইনে। আমার কাছে এও খবর রয়েছে মন্ত্রীরা যারা রয়েছেন তাদেরও প্রচণ্ড গ্রিভেন্স, অফিসাররা কথা শোনে না। অফিসাররা অনলি একজনের কথা খানিকটা শোনে, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। তাদের মানে এক ব্যক্তির শাসন ব্যবস্থা রাজ্যে কায়েম হয়ে রয়েছে। অফিসাররা দে আর হ্যাভিং মেরি গো রাউন্ডস, মানে দারুণভাবে এনজয়িং লাইফ। তো ইট স্পিক্স ভলিউম যে একটা দুর্বল প্রশাসনের এবিসিটি না জানা মুখ্যমন্ত্রী, দুর্বল প্রশাসনের কাণ্ডারি, কাজে অফিসার রাজ কায়েম হয়েছে। অফিসাররা তো অবশ্যই তারা এরকম ব্যবহারটাই করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না বলে মনে হয়।